পরীক্ষায় রাইটিং পার্টের সবচেয়ে সহজ নম্বর কোনটা জানেন? ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশন। কিন্তু আফসোসের বিষয় হলো শতকরা 80% শিক্ষার্থী জানে না যে এই তিনটা বিষয়ে কত পৃষ্ঠা লিখতে হয়। প্রথমে আসি আমাদের ইমেলের কথায়। ইমেল ইমেল আমাদেরকে লিখতে হবে মনে করে এক পৃষ্ঠায়। এক পৃষ্ঠায় লেখাই হচ্ছে নিয়ম, কিন্তু অনেক শিক্ষার্থীর লেখা একটু বড়, এজন্য এখন প্রশ্ন হলো তারা কয় পৃষ্ঠা লিখবে। যাদের লেখা বড় তারা শুধু তাদের এক পৃষ্ঠা এবং এক পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখার নিয়ম রয়েছে, কিন্তু ভুলেও এই পৃষ্ঠাতে কেউ শুরু করবে না। মনে করো এই পৃষ্ঠা লেখার পর এই পৃষ্ঠাতে যাবে না, এতে শিক্ষার্থী যে খাতা কাটবে যে শিক্ষক তিনি বিরক্ত হতে পারেন। তাই অবশ্যই ইমেল লেখার সময় এক পৃষ্ঠা এবং এই 2 পৃষ্ঠাতে লেখার নিয়ম রয়েছে, কিন্তু সঠিক নিয়ম হলো এক পৃষ্ঠাতে ইমেল শেষ করা ভালো। তেমনি লেটার ও অ্যাপ্লিকেশনেরও একই নিয়ম। মনে করো এক পৃষ্ঠায় লেখার নিয়ম রয়েছে, কিন্তু অনেক শিক্ষার্থীদের হাতের লেখা বড়, এই কারণে তোমরা এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠায় লেখার মনে করো সুযোগ রয়েছে, কিন্তু ভুলে এই পাঠতে শুরু করবে না। আর এই তিনটা মনে করো বিষয়ের ফরম্যাট একই, এক পৃষ্ঠা লেখারই নিয়ম, কিন্তু যাদের লেখা বড় তারা অবশ্যই 2 পৃষ্ঠা লিখবে। দেশের লাখ লাখ শিক্ষার্থী জানে না যে প্যারাগ্রাফে কত পৃষ্ঠা লিখতে হবে, যার কারণে তারা পরীক্ষায় ভালো লেখার পরও ফুল মার্ক পায় না। আজকের ভিডিওতে আমরা জানব প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখতে হয় এবং কিভাবে লিখতে হয়। তাই যারা এই ভিডিও দেখতেছো তারা ভুলেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, না হলে তুমি প্যারাগ্রাফে কয় পৃষ্ঠা লিখতে হয় তুমি না জানার কারণে ফুল মার্ক পাবে না। তাহলে শুরু করা যাক ভিডিওটি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী ভিডিওটি হলো লেটার, ইমেল এবং অ্যাপ্লিকেশন কয় পৃষ্ঠা লিখতে হয় এর উপর ভিডিও, এবং ওই ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা জানি প্যারাগ্রাফ মূলত 3 পৃষ্ঠায় লিখতে হয় এবং প্যারাগ্রাফে কোনো ফাঁক ফাঁক করে লেখা যাবে না। প্যারাগ্রাফ লিখলে একবার এক প্যারাতে লিখে শেষ করতে হবে। অনেকের লেখা বড়, এই কারণে তাদেরকে প্যারাগ্রাফে হাইস্ট 3 পৃষ্ঠা লিখতে হবে, এবং অনেকের লেখা ছোট, যাদের লেখা ছোট তাদেরকে সর্বনিম্ন 2 পৃষ্ঠায় প্যারাগ্রাফ লিখতে হবে। এবং একটি জিনিস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্যারাগ্রাফে কোনোভাবেই প্যারা প্যারা আকারে লেখা যাবে না। যা লিখবে সব হচ্ছে এক প্যারাতে। মনে করো তোমরা 3 পৃষ্ঠা লিখবে, কোনো ফাঁক থাকবে না। ওই 3 পৃষ্ঠা মনে করো এক প্যারা ধরেই তোমাদেরকে লিখতে হবে। আর এই মুহূর্তে ভিডিওটি শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরবর্তী ভিডিওটি লেটার, ইমেল এবং অ্যাপ্লিকেশনের উপর। আচ্ছা।